في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। মহান আল্লাহর ইরাদা, ইচ্ছা, হিকমত সারা বিশ্বজাহানে বিশ্ব পরিচালনার ক্ষেত্রে, ভালো মন্দের ক্ষেত্রে তারই ইরাদা চলে, তারই ইশারা চলে, তারই হুকুম চলে। বান্দার যেখানে তার ইচ্ছা চলে না, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, যে ইচ্ছা করে সে ইচ্ছাও হয়তো তার চলে না। কারণ আনতা তাশা ওয়া আনা আশা ওয়াল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। তুমি চাও, আমি চাই, কিন্তু আল্লাহ যা চান তাই হয়। এই জন্যে আল্লাহ বান্দাকে বলতে শিখিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, বলো হে রাজ্যাধিপতি আল্লাহ, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো এবং যার নিকট থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও, যাকে ইচ্ছা সম্মানিত করো এবং যাকে ইচ্ছা অপমানিত করো, তোমার হাতেই যাবতীয় কল্যাণ, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ তাআলা এই আয়াতে সীমাহীন শক্তি, তার মহাকুদরতের প্রকাশ করেছেন। তিনি বাদশাহকে ফকির করতে পারেন মুহূর্তের মধ্যে এবং ফকিরকে বাদশাহ করতে পারেন মুহূর্তের মধ্যে। তিনি সমস্ত কর্তৃত্বের মালিক। বান্দা যা চায় তা হয় না। তাই আজ রাজা কাল ভিখারি, ফোটানি করে দিন দুচারি। কাল ছিলাম বসে স্বর্ণ পীড়ে, আজ বসে আছি আস্থা কুড়ে। কাল আমি আয়না ছিলাম, সবাই আমাকে নিয়ে নিজেদের চেহারা দেখত। আজ আমি ভেঙে গেছি, তাই লোকে আমাকে দেখে নিজেদের পা বাঁচিয়ে চলে, যাতে করে আয়নার কাঁচে তাদের পা কাটা না যায়। গতকাল যা ছিল জীবনদায়ী ওষুধ, আজ সে মেয়াদ উত্তীর্ণ আবর্জনায় পরিণত। কাল ছিল সে সিংহাসনে, আজ ফেরে সে মাঠে বনে। এই হচ্ছে দুনিয়ার আল্লাহ তাআলার ইচ্ছা, তার হিকমত। তিনি কাউকে ওঠান, কাউকে নামান। এক দম্পতি মাংস দিয়ে খানা খাচ্ছিল। দরজায় এক ভিক্ষুক এলো। স্বামীর হুকুমে স্ত্রী উঠে গিয়ে ভিক্ষুককে তাড়িয়ে এলো। কিছুদিন পর মনোমালিন্য হলে ওই স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটল। অতঃপর ওই মহিলার পুনর্বিবাহ হলো। একদিন মাংস নিয়ে স্বামীর সাথে খানা খেতে বসেছে। এমন সময় দরজায় ভিখারির শব্দ এলো, স্বামীর হুকুম, এই মাংস সহ খানা ভিক্ষুককে দিয়ে এসো। স্ত্রী তা দিয়ে এসে স্বামীর সামনে কান্না আর রোধ করতে পারল না। স্বামী বলল, কাঁদছো কেন? আমরা তো আল্লাহর দেওয়া রুজি থেকে আল্লাহর পথে ব্যয় করলাম। স্ত্রী বলল, আমি তার জন্য কাঁদছি না। ভিক্ষুকটা কে জানো? আমার প্রথমকার স্বামী। যে আমার প্রথমকার স্বামী ছিল, যে বড়লোক ছিল, ভিখারিকে তাড়িয়ে দিত, সে আজ আমার দরবারে, আমার দরজায় ভিক্ষা করতে এসেছে। ওই এক
একদিন এক ভিক্ষুককে ধমক দিয়ে তাড়িয়ে দিয়ে বলেছিল, কিন্তু তাড়িয়ে দিতে বলেছিল, কিন্তু আজ সে নিজেই ভিখারি। স্বামী বলল, তাই বুঝি? আর তুমি কি জানো ওই বিতাড়িত ভিক্ষুক কে ছিল জানো? তোমার বর্তমান এই স্বামী যাকে তাড়িয়ে দিয়েছিল। আল্লাহ যাকে যখন ইচ্ছা ধনী ও গরিব করে থাকেন। এইভাবেই চলছে, আপনার আমার সংসারে চলছে, আপনার আমার সমাজে চলছে, আপনার আমার রাজ্যে রাষ্ট্রে চলছে। আল্লাহ কাউকে ওঠান, কাউকে নামান, আল্লাহর ইচ্ছা। কি যে হিকমত আছে তিনি জানেন, কিন্তু যাবতীয় কল্যাণ তার হাতে। সমস্ত রকমের বিয়াদিকাল খাইরু, আল খাইরু বিয়াদিকা নয়, বিয়াদিকাল খাইরু মানে তোমার হাতেই কল্যাণ আছে, আর কারো হাতে নয়। সমস্ত কল্যাণের মালিক তুমি, তুমি ছাড়া কল্যাণদাতার কেউ নেই। অকল্যাণের স্রষ্টা যদিও মহান আল্লাহ, তবুও এখানে কেবল কল্যাণের কথাই উল্লেখ করা হয়েছে, অকল্যাণের নয়। কারণ কল্যাণ আল্লাহর নিছক অনুগ্রহ। পক্ষান্তরে অকল্যাণ হলো মানুষের কর্মের ফল, যা তাদেরকে ভুগতে হয়। অথবা অকল্যাণ যেহেতু তারই নির্ধারিত নিয়তির অংশ, সুতরাং তাকেও কোনো না কোনো প্রকার, তাতেও কোনো না কোনো প্রকার মঙ্গল আছে, যা আল্লাহ জানেন, আমরা জানি না। আল্লাহ বলছেন, মা আসাবা বিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের ওপর যে বিপর্যয় আসে, আমার তা সংঘটিত করার পূর্বেই তা লিপিবদ্ধ থাকে। নিশ্চয়ই আল্লাহর পক্ষে তা খুবই সহজ। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। এটা এই জন্য যে তোমরা যা হারিয়েছো তাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন, যাদেরকে দিয়েছেন, তাতে তারা যেন আনন্দিত না হয়। গর্বিত ও অহংকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যাকে তাকে আল্লাহ সরাতে পারেন, কোনো কারণে অকারণে সরাতে পারেন। অপরকে লাঞ্ছিত করার জন্যে কাউকে সম্মান দিতে পারেন, আর কাউকে সম্মান দিতে অপরকে লাঞ্ছিত করতে পারেন। এটা ভুলে যেও না, আল্লাহ তাআলার ইচ্ছা। অতএব যে কোনো মুসিবত আসুক তোমার দুনিয়াতে, দিনে যে কোনো মুসিবত আসুক, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর তকদিরের উপরে রাজি হও। রাযীতু বিল্লাহি বিকাদাইহি ওয়া কাদারিহি। আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। এমনও হতে পারে তুমি যাকে ঘৃণা করছো, খারাপ মনে করছো, আল্লাহ তার মধ্যেই প্রভূত কল্যাণ রেখেছেন। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আর কোন জিনিস আছে তুমি তাকে অপছন্দ করছো, কিন্তু সেটাই তোমার জন্য ভালো। আর এমনও হতে পারে আসান তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। কোন জিনিস তোমরা পছন্দ করছো, ভালোবাসছো, যেটা হওয়ার কথা ছিল, হতে হতো, কিন্তু হয়তোবা সে তারই মধ্যে মন্দ ছিল। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা, আল্লাহ জানেন, তোমরা জানো না। যা কিছু ঘটে আল্লাহ ঘটান, তার পেছনে কিন্তু বান্দা কারণ হতে পারে, বান্দার হাত হতে পারে, বান্দার এখতিয়ার থাকতে পারে। আর তার জন্যই বলা হয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে মানুষের কৃত কর্মের ফল। আল্লাহ বলছেন, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন কাদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাযা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম। এই মুসিবত কোত্থেকে এলো, এই মুসিবত কোত্থেকে এলো? বলো, এ তোমাদেরই কারণে এলো, তোমাদের পক্ষ থেকেই এলো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সমস্ত বিষয়ে সর্বশক্তিমান। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ।
যখন কোনো মঙ্গল আসে আল্লাহর পক্ষ থেকে আসে। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর যদি কোনো খারাপি আসে তাহলে তোমার কৃতকর্মের ফলে আসে। ওয়াইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ, ভালো জিনিস এলে তখন বলে এটা আল্লাহর কাছ থেকে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক, খারাপি হলে তখন নবীকে দোষ দেয়, তখন নবীকে দোষ দেয়। আল্লাহ বলছেন কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, ভালো মন্দ সবই আল্লাহর কাছে, সব জিনিসই আল্লাহর কাছ থেকে আসে। আর তোমরা সেটা খেয়াল করতে পারো না, তোমরা একে অপরকে দোষারোপ করো। আর জেনে রেখো আমরা সেই রকম যেরকম হব আমাদের রাজা সেই রকম হবে। আল মুলুকু আলা দীনি রায়াহুম, মানে রাজা সেই রকম হবে যেমন প্রজা। গণতন্ত্র এটাই যে অর্ধেকের বেশি যারা জয়লাভ করবে তারাই রাজত্ব গঠন করবে, রাজত্ব চালাবে। এটা হচ্ছে মানুষের তৈরি করা রীতি। সুতরাং এই হিসাবে যা হবে মানুষের কারণেই হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা ইয়ানকুসু আল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা ওয়াখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মুউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। ইবনে উমর হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুহাজির দল, 5টি কর্ম এমন রয়েছে যাতে তোমরা লিপ্ত হয়ে পড়লে উপযুক্ত শাস্তি তোমাদেরকে গ্রাস করবে। আমি আল্লাহর নিকট পানাহ চাই যাতে তোমরা তা প্রত্যক্ষ না করো। যে জাতি মাপ ও ওজনে কম দেবে, পাপাচারিতে লিপ্ত হবে, সে জাতি দুর্ভিক্ষ, কঠিন খাদ্য সংকট এবং শাসক গোষ্ঠীর অত্যাচারের শিকার হবে। যে জাতি আল্লাহ ও তার রাসূলের প্রতিশ্রুতি ভঙ্গ করবে, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম, সেই জাতির উপরে তাদের বিজাতীয় শত্রু দলকে ক্ষমতাসীন করা হবে, যারা তাদের মালিকানাভুক্ত ধন সম্পদ নিজেদের কক্ষিগত করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450-1500 বছর এতদিন আগে বলে গেছেন আমাদেরকে, এমন শাসক আসবে যে শাসক তোমাদের ধন সম্পদ কুক্ষিগত করবে আর শাসক আসবে। এটা নয় যে চিরদিন থাকবে। যে রাজ্যে রাজা ও প্রজার মাঝে সখ্যতা আছে সেটাই হচ্ছে স্বর্গরাজ্য। যে রাজ্যে সুবিচার থাকবে সেই রাজ্যই সুখের রাজ্য হবে। ন্যায় পরায়ণতা রাজার রাজত্ব টিকিয়ে রাখে, অন্যায় ও অবিচারে রাজার রাজত্ব হাতছাড়া হয়। সুতরাং ন্যায় পরায়ণতা রাজার ভূষণ। একদা শাহ সিকান্দার আরাস্তুকে জিজ্ঞাসা করলেন, বাদশার জন্য কোন গুণটি অধিক উত্তম, বীরত্ব নাকি ন্যায় পরায়ণতা? তিনি বললেন, বাদশাহ ন্যায় পরায়ণ হলে তার বীরত্বের প্রয়োজন নেই। একজন ন্যায়পরায়ণ বাদশাহ, পরিষ্কার পরিচ্ছন্ন দুর্নীতি মুক্ত বাদশাহ, তার বীরত্বের দরকার নেই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, রাজ্যে ন্যায় পরায়ণতা থাকলে আল্লাহ সেই রাজ্যকে টিকিয়ে রাখেন যদিও তা কাফের রাজ্য হয়। পক্ষান্তরে রাজ্যে জুলুম থাকলে আল্লাহ সে রাজ্যকে ধ্বংস করেন যদিও তা মুসলিম রাজ্য হয়। বলাই বাহুল্য, যে রাজ্যের প্রাচীর ন্যায় পরায়ণতা সে রাজ্যের নিরাপত্তার জন্য অন্য কোনো লৌহ প্রাচীরের দরকার হয় না। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, আল্লাহুম্মা اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. বর্তমান পরিস্থিতি ও পরিবেশে আকাশ বাতাস বিষাক্ত, যেন ভয় ও আতঙ্ক আমাদেরকে গ্রাস করতে আসছে। বাড়ি থেকে বের হলে ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই। পথে ঘাটে অত্যাচারিত হওয়ার ভয়ানক আশঙ্কা।
অন্যায়ভাবে কেউ আমাকে অপমান করবে নাকি? অন্যায়ভাবে কেউ আমার দাড়ি ধরে টানাটানি করবে নাকি? অন্যায়ভাবে আমার ইজ্জত নিয়ে কেউ টানাটানি করবে নাকি? অন্যায়ভাবে আমার ঈমান নিয়ে কেউ টানাটানি করবে নাকি? অন্যায়ভাবে কেউ আমার শ্লীলতাহানি করবে নাকি? আমার মা বোনের ইজ্জত নষ্ট করবে নাকি? অন্যায়ভাবে কেউ আমার বোরকা ওড়না ধরে টানাটানি করবে নাকি? অন্যায়ভাবে কেউ আমাকে মারবে নাকি? অন্যায়ভাবে কেউ আমাকে মেরে ফেলবে নাকি? ইত্যাদি নানা ধরনের আশঙ্কা মনের ভেতরে ঘুরঘুর করছে। মনে হচ্ছে একজন কোনো নতুন যুগে চলে এসেছি, কোনো নতুন দেশে চলে এসেছি। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বাড়ি থেকে বের হতে হলে আপনি কয়েকটা কাজ করতে পারেন, আর তাতে আপনি নিশ্চিতভাবে মহান আল্লাহর হেফাজতে হবেন। আর সেটা 1 নম্বর কাজ হচ্ছে প্রত্যেক দিন ফজরের নামাজ জামাতে পড়ুন, যেটা আমাদের জন্য খুব কঠিন। আমরা চাই, কিন্তু যেটার জন্য চাই, যেটার জন্য পাবো, সেটা আমরা চাই না। নামাজ পড়লে আমরা নিরাপত্তা পাবো, এটা নাথিং, এটা কিছু না, এটা ওরা বলে। এটা পরীক্ষা করে আমরা কোনোদিন দেখিনি। ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সুবহা ফিল জামাআহ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে পড়বে, সে আল্লাহর জিম্মায় হয়ে যাবে, আল্লাহর জামানাতে হয়ে যাবে। এবার তুমি যাও, বর্ধমান যাও, কলকাতা যাও, ইনশাআল্লাহ কেউ তোমাকে কিছু বলবে না। আল্লাহর জামানত তোমার উপরে আছে। মহান আল্লাহর উপর প্রকৃত ভরসা রাখুন, আল্লাহর উপরে ভরসা রেখে আপনি ঘর থেকে বের হন। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন, আর নিশ্চয়ই আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। 3 নম্বর কাজ হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার সময় নির্দিষ্ট দোয়া পাঠ করুন। ইযা খারাজার রাজুলু মিন বাইতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এই দোয়া পড়ে ঘর থেকে বের হয়, বিসমিল্লাহ এবং দোয়া পড়ে, ইউকালু লাহু, তাকে বলা হয় কুফিতা ওয়া ওয়াকিতা ওয়া তানাহা আনহু শাইতান। বলা হয় যে তুমি সঠিক পথ পেলে, দুশ্চিন্তা থেকে মুক্তি পেলে, সকল অকল্যাণ থেকে বেঁচে গেলে, অতঃপর শয়তানও তার থেকে দূরে সরে যায়, যেহেতু সে আল্লাহর জিকির করে বাড়ি থেকে বের হয়েছে। 4 নম্বর কাজ, পথে আল্লাহর কাছে মোনাজাত করুন। ভয় ভয় পরিবেশে আল্লাহর কাছে চান, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কি বলে দোয়া করবেন? শুধু পথেরই না, বরং আপনি আপনার নামাজে দোয়া করুন। যেখানে ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়েছে, সোশ্যাল মিডিয়ায় তাকালেই আজ দেখা যাচ্ছে অশান্তি আর অশান্তি। সেখানে আপনার সময় এসেছে যে আপনি নিজেকে বাঁচানোর জন্য, আপনার পরিবারকে বাঁচানোর জন্য, আপনার সমাজকে বাঁচানোর জন্য, আপনার গ্রামকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা ফিতনাতাল লিযালিমিন লিল কওমিজ জালিমিন। হে আমার প্রতিপালক, আমাদেরকে জালেম সম্প্রদায়ের উৎপীড়নের পাত্র করো না। যারা জালেম, যারা জুলুম করছে, তাদের উৎপীড়নের পাত্র করো না। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে অবিশ্বাসীদের জন্য ফিতনার কারণ করো না। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে ক্ষমা করো, নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়। 5 নম্বর যে কাজ করবেন, শত্রু সামনে দেখলে নির্দিষ্ট দোয়া বলুন। শত্রুর সামনে পড়ে গেছেন, যখন মনে হচ্ছে কিছু না কিছু করবে, আল্লাহর কাছে পানাহ চান শত্রু থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো শত্রু দলের ভয় করতেন, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমরা তোমাকে ওদের মুখোমুখি করছি,
ওদের মুখোমুখি করছি, ওরা আমাদের মুখোমুখি হতে চায়, কিন্তু মাঝখানে আমরা তোমাকে করছি, তোমাকে ওদের মুখোমুখি করছি। ওদের অনিষ্টকারিতা থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়া পড়ুন, আল্লাহর কাছে পানাহ চান। আল্লাহর হাতে সমস্ত কর্তৃত্ব। আল্লাহ চাইলে তিনিই আপনাকে হেফাজত করবেন, তিনিই আপনাকে বাঁচাবেন। এরপরেও যদি মহান আল্লাহ আপনার ইমানের পরীক্ষা চান, তাহলে হৃদয়কে ইমানে পরিপূর্ণ রাখুন। আর নেহাতি নিরুপায় অবস্থায় জান বাঁচানোর জন্য যদি কোনো কুফরি কথা বলতে হয়, এই কুফরি কথাতে ওদেরও লাভ নেই। জোর করে কাউকে মুসলমান বানানো যায় না, জোর করে কাউকে অন্য ধর্মে ধর্মাবলম্বী করা যায় না। এইসব যারা নিচু তবকার মানুষ তারাই করে, কোনো কাজ হয় না, লাভ হয় না, কেবল ক্ষমতার প্রদর্শন। এইটা তোকে বলতে হবে না, হ্যাঁ ছাড়বো না, মারধর, বেইজ্জতি ইত্যাদি। যদি কুফরি কথা বলে বাঁচা যেতে পারেন, বাঁচতে পারেন, বাঁচা হয়, তাহলে আপনি কুফরি কথা বলতে পারেন, সেটা আপনার জন্য বৈধ। আল্লাহ তাআলা মাফ করবেন, কারণ আপনি হচ্ছেন নিরুপায়। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যাকে বাধ্য করা হবে কোনো শিরক করতে বা কুফরি করতে, তাহলে তার হৃদয়ে ঈমান পরিপূর্ণ থাকে, তাহলে আল্লাহ তাকে ধরবেন না। 7 নম্বর, সামর্থ্য থাকলে আত্মরক্ষা করা আপনার জন্য বৈধ। আত্মরক্ষা করতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে, সঙ্গে যদি সাঙ্গপাঙ্গ থাকে, আপনার জন্য বৈধ। তবে ফিতনা এড়িয়ে চলুন। যদি দেখেন যে ফিতনা বেড়ে যাবে, খবরদার, সংঘর্ষে যাবেন না। ফিতনা বেড়ে যাবে আশঙ্কা হলে সংঘর্ষে যাবেন না, নিজেকে সংযত করবেন। আপনি যদিও পদস্থ হন, আপনাকে দুটো কথা শুনিয়ে দিলেও যাতে উস্কানিতে আপনি পা না দেন, যাতে পা পিছলে গিয়ে আপনি বড় কিছু বাঁধিয়ে বসেন, আপনি সাবধান হবেন, সতর্ক হবেন, খবরদার করবেন না। তবে হ্যাঁ, এক কথা সত্যি, যদি কোনো কারণে আপনাকে মেরে ফেলা হলো, মেরে যদি ফেলে, তাহলে আপনি মনে রাখবেন যে আমি শহীদই মরণ মরছি। এই মরণটা আল্লাহর পথে শহীদ হবে, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ, ওয়ামান কুতিলা ফি দামিহি দুনা দামিহি ফাহুয়া শহীদ, ওয়ামান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শহীদ, ওয়ামান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, ওয়ামান কুতিলা ইত্যাদি ইত্যাদি। আর তার মানে যে ব্যক্তি তার ধন মাল রক্ষা করতে গিয়ে খুন হয়, সে শহীদ। যে ব্যক্তি নিজ রক্ত, নিজ জান, প্রাণ রক্ষা করতে গিয়ে খুন হয়, সে শহীদ। যে তার দিন রক্ষা করতে গিয়ে খুন হয়, সে হচ্ছে শহীদ। এবং যে তার পরিবার রক্ষা করতে গিয়ে খুন হয়ে যায়, সেও হচ্ছে শহীদ। মা বোনেদেরকে বলছি, যদি কোনো সময় এমন পরিস্থিতিতে আপনারা পড়ে যান, আল্লাহ তাআলা আপনাদেরকে দূরে রাখুন। এ তো অমুসলিমদের কথা বলছিলাম, কিন্তু নিজের মুসলিম ভাইরাই তো অমুসলিম হয়ে বসে আছে আগে থেকে, আর নিজের কৃত কর্মের ফলেই যত ফিতনা আসছে। কোনো মহিলা যদি ধর্ষণের শিকার হয়, তাহলে খবরদার, অনেক মহিলা আছে যে আমি প্রাণ দেবো, তবু ইজ্জতও দেবো না, আত্মহত্যা করে না। আত্মহত্যা করা আপনার জন্য জায়েজ না, আত্মহত্যা করা আপনার জন্য জায়েজ না। তো আপনি যদি প্রতিহত না করতে পারেন, তাহলে উপভোগ করবেন, যেমন এক নেতা বলছে, উপভোগ করুন। উপভোগ করবেন এরকম নিয়ত করা চলবে না, তাহলে জিনা ব্যভিচার হয়ে যাবে। তাহলে আপনি করবেন কি? যথাসম্ভব প্রতিহত করবেন। তারপরেও যদি আপনি ধর্ষিতা হন, তাহলে আল্লাহর কাছে আল্লাহর উপরে ভার দিয়ে দেবেন। আল্লাহকে এই দায়িত্ব দেবেন যে আল্লাহ তাআলা তুমি এর বিচার করো, আর আমি যেন এর সওয়াব পাই। আল্লাহ যেন আমাদের নারী পুরুষ সকলকে সকল প্রকার ফিতনা ও বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা